ঐতিহ্যবাহী বিদায় গ্রামে বলদিঘাট কাউরা ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক সভার আজকের সভার সম্মানিত সভাপতি জনাব দুলালউদ্দিন দুলুভাই, উপস্থিত নেতৃবৃন্দ, কাউরা ইউনিয়নের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাউরা ইউনিয়নের সর্বপ্রথম আজকে একটা প্রস্তুতিমূলক সভা আমাদের আগামীকাল ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাই আমাদের মাঝে কাউরা ইউনিয়নের ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবে। এই জন্য তারা এই 1 নং ওয়ার্ড যে আজকে এই প্রস্তুতিমূলক সভা করেছে, সেই জন্য আমার অন্তঃস্থল থেকে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করলাম। সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর অনেক ত্যাগ শিক্ষার পরিবার মাঝে আজকে আমরা এই অবস্থানে চলে আসছি। আপনারা জানেন এই হাইনা সরকার, এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির মধ্যে নিয়ে গিয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতেছি, আলেম উলামারা আপনারা ধর্মীয়ভাবে কথা বলতেছে, কোথাও কোনো বিভেদ নাই। আমরা সমাজের সমস্ত মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে চলাফেরা করার মধ্যে আমাদের কোনো বিভেদ তৈরি হয় নাই। আমরা একটা সুস্থ স্বাভাবিক সমাজের ফিরে আসছি। আপনারা জানেন আমাদের এই গাজীপুর 3 আসনের অভিভাবক আজকে যেই বলেন না কেন, যদি নমিনেশন পাই আপনি বলে আপনারা এই যদি শব্দটা বাদ দেন। আমরা জানি, আমরা উপর থেকে মেসেজ পেয়েছি, যদি শব্দ বাদ দিয়ে যারা এখনো মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রাখছেন, ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু নমিনেশন এখনো যদি তারা আল্লাহর রাস্তায় যদি শব্দটা বাদ দেন, আমরা মেসেজ পেয়েছি আগামী দিন জাতীয় শ্রীপুর 3 আসনের কর্ণধার ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাই আমাদের এই আসন থেকে দানের শীষের প্রতীক নিয়ে আসবে। সেই দানের শীষের প্রতীক নিয়ে আসবে। আপনারা আমি জানি এই ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই গণমানুষের নেতা, তার জীবন শুরু হয়েছে মানুষের সেবা দিয়ে, ডাক্তারি পেশা দিয়ে তার অন্তর রাজনীতি করে গেছে। আজকে তার পুরস্কার হিসেবে আমাদের দেশনায়ক তারেক রহমান গ্রাম থেকে নির্বাচন করবে। আপনারা সবাই পাশে থাকবেন এবং তার হাতকে শক্তিশালী করবেন, এবং তার হাত শক্তিশালী হলে জিয়া পরিবার শক্তিশালী হবে, দেশ শক্তিশালী হবে। আগামীকাল ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাই বলদিঘাট কাউরা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমি সবাইকে আগামীকাল স্বতঃস্ফূর্তভাবে বলদিঘাট জেএম উচ্চ বিদ্যালয় মাঠে আপনারা উপস্থিত হয়ে আমাদের ইফতার এবং দোয়া মাহফিলকে সাফল্যমণ্ডিত করবেন, এ আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি সময় সংগঠনের সকল নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আছেন আজকের ইফতার পার্টির সম্মানিত সভাপতি সাহেব জনাব দুলালউদ্দিন দুলু, আমাদের মাঝে উপস্থিত আছেন কাউরা ইউনিয়নের পশ্চিম এলাকার অত্যন্ত গর্বিত ব্যক্তি এবং সকলের প্রিয় আজকের এই প্রধান অতিথি জনাব কামরুল হাসান মন্ডল। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, সফল সাধারণ সম্পাদক বিএনপির সভাপতি দিয়েছি মাসুদ ভাই, জালাল, মঞ্জুরুল আলম, আমার শ্রদ্ধা বড় ভাই শাহিদ ভাই, সাংবাদিক ভাইরা এবং অন্যান্য যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, সকলে আমার সালাম করুন। আসসালামু আলাইকুম। আমি তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা দীর্ঘ 17 বছর কেউ না কেউ বিভিন্নভাবে আমরা নির্যাতিত,
বিভিন্ন মামলা হামলা দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করেছে। আমার জন্য সফলতা করার জন্য অত্যন্ত প্রচেষ্টার জন্য এত পরিশ্রম করেছে। সেই ইফতার পার্টিতে সোহাগ বলেছে আমরা কিছু না কিছু পরস্পর শুনেছি, ইফতার পার্টিতে বাধা দিয়েছে। যারা ইফতার পার্টিতে বাধা দিয়েছে শুধু ইফতার পার্টিতে নয়, আমি মনে করি আমরা জাতীয়তাবাদী বাংলাদেশের বিএনপি একটি সুসংগঠিত দল। সে দলকে তারা বিভিন্নভাবে পায়তারা করে এবং তাদেরকে নষ্ট করার জন্য পায়তারা করেছে। আমি যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি বলবো সেটা ব্যাপারে যেন সজাগ থাকে, তাকে নেতা মানতে হবে। কিন্তু একটা দলের মধ্যে এরকম কিছু করার সৃষ্টি করবে এরকম আমরা কিছু কখনো প্রত্যাশা করি না। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান জিন্দাবাদ, গাজীপুরের সুসংগঠিত নেতা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি দীর্ঘদিন ধরে প্রতি বছর ইফতার পার্টি করি আমাদের এলাকায়। এই উপলক্ষে আমরা আজকে ইফতার পার্টি করেছি। আর আমাদের যে তিন আসলে অভিভাবক রবিউল ইসলাম বাচ্চু ভাই দোয়া দিয়ে আবার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের এক ওয়ার্ডের সভাপতি সাহেব এবং আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমার কাছে আসলে এবং উপস্থিত আছেন এই কালবাদ ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দগণ, সংগঠনের সকল তাই আজকে এই ইফতারটা আমরা প্রস্তুতি ইফতারের হিসাবে নিয়ে নিচ্ছি। কারণ আজকে প্রস্তুতি মিটিংটা এমনভাবে হবে যাতে আগামীকাল আমরা বন্দিঘাট বাজারে আমাদের ইউনিয়ন বেশি যে ইফতার আয়োজন করা হয়েছে, ইফতার যাতে আমরা সকলে যাই, সকল মুক্ত আকাশে নিশ্চয় বসে কিন্তু ইফতার করতে পারি না। আমরা যে কষ্ট সহকারী ইফতার পার্টি করছি, কেউ কিন্তু সব উজ্জ্বল থেকে বাধা সৃষ্টি করছে, যা করছে যে আপনারা যান না, ওইখানে ইফতার হবে না, ওইখানে হবে না। আরে বিগত দিনে ইফতার পার্টি হয়েছে বিদায় হয়েছে, বিদায় আমরা অনেক কষ্ট সহকারে করছি। এই দিকটা পুলিশ হয়েছে, ওই দিকটা আওয়ামী লীগে হামলা দিচ্ছে, তারপর আমরা জীবন বাজি রেখে আমরা ইফতার পার্টি করছি। আমাদের বেগম নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজন অনুষ্ঠান করছি। যে কোনো বিনিময় হোক আমরা করছি, আমাদের জীবন বেঁধে রেখেও করছি। আমাদের জেল হইতে পারতো, ফাঁসও হইতে পারতো, আমরা মৃত্যুবরণ করতে পারতাম। তো আজকে সুদিনের মধ্যে আমরা কি অপরাধ করছি? আপনাদের নেতৃবৃন্দরা যারা আছেন সকলের কাছে আমার অনুরোধ, সকলে এটা বিবেচনা করবেন। আমরা তো দাওয়াত দিচ্ছি, আমরা কোনো গ্রুপ চিন্তা করছি না, আমরা সকলকে দাওয়াত দিচ্ছি। আচ্ছা না, আমাদের প্রোগ্রাম হচ্ছে বিদায় চলাম হবে ছিল না। আসলে আমরা দীর্ঘ 17 বছর কিন্তু এইভাবে পরিবেশে কোনো ইফতার মাহফিল করতে পারি না। আজকে যেহেতু আমরা সুন্দর এবং খোলামেলা পরিবেশে ইফতার মাহফিল করতে পেরেছি, তার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের দেশনেত্রীকে বিনা অপরাধে মিথ্যে মামলায় দীর্ঘ 9 বছর সাজা কাটিয়েছেন। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের বিএনপির নেতৃবৃন্দ বলেছে আওয়ামী লীগের এমন একটা সময় আসবে যখন তারা পালিয়ে যাওয়ার রাস্তাও খুঁজে পাবে না। আজকে কিন্তু তাই হয়েছে। আমরা চাই আগামী দিনে আমাদের শ্রীপুরের থেকে যিনি মনোনয়ন পাবেন তার সাথে একসাথে থেকে ধানের শীষকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে আমাদের শ্রীপুরকে একটি উন্নয়ন এবং মডেল আসন হিসেবে গড়ে তুলব, এই প্রত্যাশা করে পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আজকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।